আসসালামু আলাইকুম। আজকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে একটু বের হয়েছি, বাইরে যাচ্ছি আরবির আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, বারডেম হসপিটাল। আসেন যেতে থাকি, আর কতটুকু কি দেখাতে পারি দেখাবো। মাত্র ডাক্তার দেখানো শেষ হলো, এই যে কি অবস্থা। এইখানে যেন আল্লাহ কোনো শত্রুকেও যেন না আনে। আজকে আরবিরা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কারণে মাত্র আসলাম। বাইরে তেমন একটা ভিডিও করতে পারিনি, অনেক ঝামেলার মধ্যে ছিলাম। ডাক্তার দেখানো তো বিশাল ঝামেলার কাজ, এটা তো সবাই বোঝেনি। এই যে ভাত হচ্ছে, আর এই যে গরুর মাংস চুলায় দিয়েছি। মাংসটা বের করে রেখে গেছিলাম, এখন এসে তাড়াতাড়ি মেখে বসিয়ে দিয়েছি। এই যে আমার গরুর মাংসটা কষানো হচ্ছে। আজকে শুধু গরুর মাংস আর একটু ডাল করব, এই আজকে খাওয়া দাওয়া। সকালবেলা হালকা পাতলা নাস্তা করে বের হয়ে গেছিলাম। এখন এসে তাড়াতাড়ি করে মাংসটা বসালাম, ভাত হয়ে গেছে, আর একটু পাতলা ডাল করব। এই আজকে এই পর্যন্ত। এই যে আমার গরুর মাংসটা প্রায় হয়ে আসতেছে, একটু আলু দিয়ে পাতলা একটু ঝোল করেছি। বাড়ি থেকে এসে বেশি কিছু করা বা মাছ টাছ করা তো সম্ভব না। আজকে অল্প একটু আরবির আব্বা না হয় গরুর মাংস খাবে, কি আর করা। আর একটু ঘন ডাল করব। এই মেয়েও গরুর মাংস খেতে চায় না, ওরও পছন্দ না তেমন একটা, কিন্তু তারপরেও আজকে তাড়াহুড়োর মধ্যে এটাই করলাম, খেতে হবে আর কি আর করার। এই যে ডালটা হচ্ছে, একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি, একটু সালাদ করেছি, আর এই পাতলা ঝোলের গরুর মাংস। চুলায় গরম পানি, গোসল করবো এখন। আগের চুলাটা একদম নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন যাবৎ ভাঙা, পাতিল বাঁকা হয়ে যায়, ও নিয়েই কাজ করতেছিলাম। আজকে যখন বের হয়েছি, আরবির বাবার সাথেও ছিল, এই জন্য একটা চুলা কিনে নিয়ে আসলাম। এই যে বেশি একটা দামি বা ভালো চুলা কিনতে পারি নাই, কমের মধ্যে একটা কিনে নিয়ে আসছি। এই নতুন চুলায় চা বসিয়ে দিয়েছি, মাত্র চুলাটা সেটিং করে গেল, এখন একটু চা বসালাম, চা খাবো। এই হলো আমার আজকে নতুন চুলা। আয়াত কি করতেছো? খেলতেছো মানে পড়তে বসবে না? কখন? ওই যে ব্যাগ এনে রেখে দিছো, কিন্তু অথচ খেলতেছো তুমি, পড়তে বসতেছো না। ওই বাই করো তো, ব্যাগটা এনে সাথে রেখে দিছো না, বইটই বের করো, পড়তে বসো। এই যে সন্ধ্যা হয়ে গেছে কখন, এখনো পড়তে বসার নাম নেই। পড়ালেখার কথা বললেই কত তাল বাহানা ওদের। কি পড়বে না? পড়বে না বলে দেখেন খেলতেছে বসে বসে। এতক্ষণে আয়াত পড়তে বসছে, তাও কি পড়া দেওয়া হয়েছে তাকে, কিন্তু তাও সে পৃষ্ঠা উল্টাইতেছে, পড়তে মন চায় না। যে কি করতেছে, পাতা উল্টাইতেছে খালি। কিন্তু ওকে যেটা পড়া দিছি এটা পড়ো। এখনো ঠিক করে গাইড বইটই বেরোয় নাই তো, মানে এক এক দিন এক এক বাহানা, বই বেরোক এই সেই, কিন্তু গাইড লাগবে কেন? মেইন বই দিয়েই তো সুন্দর করে পড়া যায়। কি পড়া দিছি না? ওই যে পৃষ্ঠা উল্টায় খালি।
এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। সন্ধ্যা হয়েছে আরও আগেই। একটু চাটা খেলাম, তারপর ছেলে মেয়েদের পড়তে বসালাম। আয়াতকে পড়তে বসানো অনেক কষ্ট। অবশেষে মাত্র বই পাতা উল্টাইতেছে, আরবি পড়তে বসে গেছে। আজকে সকালে 9টা সাড়ে 9টার সময় বের হয়ে গেছি আরবির আব্বাকে নিয়ে। আজকে আরবির আব্বার ডাক্তার দেখানোর ডেট ছিল। আসতে আসতে হাসপাতাল থেকে বেরিয়েছি প্রায় দুপুর হয়ে গেছে, মানে 12:30 1টা বেজে গেছিলো। তারপর চিন্তা করলাম যে চুলাটার অবস্থা খুবই খারাপ, অনেক দিন ধরে কিনবো ভাবতেছিলাম। আরবির আব্বা অসুস্থতার কারণে, আবার হাসপাতালে থাকার কারণে কেনা হয়ে উঠতেছিল না। কিন্তু এখন যা দেখতেছি, 1 সপ্তাহ পর রমজান, ধরতে গেলে একটা চুলাতেই, এক পাশের চুলাতেই রান্না করতে হয়, আর এক পাশের চুলাটা তেমন একটা কাজ করে না। তাই রমজান আসলে সাধারণত একটু রান্নাবান্না একটু বেশি হয়, বা একটু টাইমটা একটু এলোমেলো হয়। আর আমাদের তো গ্যাসের সমস্যা আছেই। যদি 3টা পর্যন্ত 4টা পর্যন্ত গ্যাসই না থাকে, তারপরে আবার এক চুলাতে কীভাবে সম্ভব? এর জন্য সব চিন্তা ভাবনা করে আজকে আরবের আব্বাকে সাথে নিয়েই চুলাটা কিনে নিয়ে আসলাম। চুলাটা কেমন হয়েছে সবাই জানাবেন। তাড়াহুড়ার মধ্যে কেনা। আজকেও ভিডিও করতে পারলাম না, প্রত্যেকদিন এক কথাই বলি। যাই হোক, বাসায় এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বিকালবেলা চুলা সেটিং করতে একটা ছেলে আসছিল, করে দিয়ে গেল। তারপর নতুন চুলার প্রথম চা বানিয়ে খেলাম। আর কিছু করা হয়নি এখন পর্যন্ত। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।